এবং ভণ্ডামিকে আধ্যাত্মিকতা বলা হয়। নারী পুরুষের অবাধ মেলামেশা, কবরের সামনে মাথা নত করা হয় এবং ধূপ ধুনো দিয়ে পূজা করা হয় এবং নিজের মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে না পেশ করে কবর এবং কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে পেশ করা হয়। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই, আজ আমি আপনাদের এমন একটি বিষয় সম্বন্ধে জানাবো যা আমাদের সমাজে ধর্মের নামে অধর্মের রূপ নিয়েছে। হ্যাঁ প্রিয় দিনী ভাই, আমি বলছি কুষ্টিয়ার লালন শাহ মাজার এবং মেলার কথা, যেটাকে অনেকে আধ্যাত্মিক উৎসবও মনে করেন, কিন্তু সত্য হচ্ছে এটা সেখানে চলে গাঁজা, নাচ গান এবং ভণ্ডামের মহা উৎসব। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক স্থাপন করা বা স্থাপনকারীকে ক্ষমা করবেন না। তিনি আরো বলেন, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করিও না। অথচ লালন শাহর মাজারে সেখানে আল্লাহর নাম নেই, আছে শুধু কবর এবং মাজারে গান বাজনা নামে ভণ্ডামি করা এবং সেটাকে আল্লাহর জিকির হিসাবে প্রচার করা। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিন ইসলামের মতো কেউ এমন কিছু তৈরি করলো, এমন কিছু করলো যেটা আমার অংশ না, তা প্রত্যাখ্যাত। শুধু তাই না, তিনি আরো বলেন যে তোমরা আমার কবরকে উৎসব স্থলে পরিণত করো না। তো লালন শাহর মাজারে কি চলে বলেন তো? লালন শাহর মাজারে চলে গাঁজা এবং ভণ্ডামিকে আধ্যাত্মিকতা বলা হয়। নারী পুরুষের অবাধ মেলামেশা, কবরের সামনে মাথা নত করা হয় এবং ধূপ ধুনো দিয়ে পূজা করা হয় এবং নিজের মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে না পেশ করে কবর এবং কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে পেশ করা হয়। নাউজুবিল্লাহ। এগুলো কি ইসলামিক শিক্ষা? না, এগুলো ইসলামিক শিক্ষা না। এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা, যাতে আমাদের ঈমান ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই আধ্যাত্মিকতা লালনের গানে বা গাজায় না, আধ্যাত্মিকতা হচ্ছে পবিত্র কোরআন, রাসূল ইসলামের দেওয়া শিক্ষা, নামাজে এবং আল্লাহর জিকিরে। কেননা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। প্রিয় দিনী ভাই, অন্তর প্রশান্তি গাজা কিংবা নাচ গানে না, আল্লাহর স্মরণেই হচ্ছে প্রকৃত অন্তর প্রশান্তি লাভ করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের গর্ব একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ হচ্ছে মহাপবিত্র, তিনি হচ্ছে পরাক্রমশালী। প্রিয় দিনী ভাই, তাই আসুন ঈমান রক্ষা করি, শিরক এবং ভ্রান্ত আকীদা থেকে দূরে থাকি, আল্লাহর পথে ফিরে আসি, যে পথে রয়েছে আসল শান্তি এবং মুক্তি। তাই এই ভিডিওটি খুব করে শেয়ার করুন, যাতে আমাদের অন্য ভাইয়েরা দেখে লালন শাহর মাজার থেকে সতর্ক থাকতে পারে। প্রিয় দিনী ভাইরা, আপনাদের কাছে একটাই চাওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।